নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানে আমরা আলোচনা করছি পরম পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের মধুময় স্মৃতি। আজ এই ধারাবাহিকটির শেষ পর্ব পরিবেশিত হচ্ছে। নিত্যমুক্তানন্দজি এই স্মৃতি কথাটি লিখেছেন। তিনি বলছেন, নিউ ইয়র্ক থেকে একজন আমেরিকান ভক্ত আসতেন, তার নাম র্যাবেরি। তিনি একদিন মঠে এসে মহারাজের সঙ্গে দেখা করতে চাইলেন। আমি বললাম, ঠিক আছে বসুন, ভক্তরা ওনাকে প্রণাম করছে, ওটা হয়ে যাক, তারপর দেখা করিয়ে দেব। দেখলাম একটা সাদা কাপড় দিয়ে কি একটা বেঁধে নিয়ে এসেছেন। বোধহয় মহারাজের জন্যে কোনো উপহার হবে। অনেকেই তো নিয়ে আসে, তিনি তার মতো বসে আছেন। আমি ভিতরে বলে দিলাম, প্রণাম হয়ে গেলে বলো, ওকে একটু দেখা করিয়ে দিতে হবে। এরপরে মহারাজের সঙ্গে তিনি দেখা করলেন। সেই সময়টা আমি ছিলাম না। কিছুক্ষণ পর মহারাজ আমাকে ডাকলেন। ওই যে কাপড় দিয়ে পুঁটলি বেঁধে নিয়ে এসেছেন, দেখলাম মহারাজের পায়ের কাছে পড়ে আছে। আমি যেতে মহারাজ বললেন, এতদিনে একজন ভালো জিজ্ঞাসু পেলাম। আমি বললাম, কী রকম? তখন উনি উপনিষদের সেই শ্লোকটা আমাকে শোনালেন, গুরুর কাছে কিভাবে যেতে হবে সমিত পানি হয়ে, অর্থাৎ যজ্ঞ বা হোমের কাঠ নিয়ে। মহারাজ বললেন, সে কতগুলো সমিত নিয়ে এসে আমার পায়ের কাছে রেখে বলছে, সমিত পানি হয়ে এসেছি, এবার আমাকে ব্রহ্মজ্ঞান দিন। আমি তো হয়ে গেছি। এই ধরনের ভক্ত তো কোনোদিন পাইনি, এই ধরনের জিজ্ঞাসুও পাইনি। সমিত পানি তো যজ্ঞ কাঠ, কিন্তু এ যা দেখছি এই কাঠ দিয়ে যজ্ঞ করা যাবে না। সে যাই হোক, র্যাবিডি তার বুদ্ধিমতো কিছু নিয়ে এসেছেন। মহারাজ তাকে বললেন, খুব ভালো কথা, তুমি সমিত পানি হয়ে এসেছো, কিন্তু ব্রহ্মজ্ঞান তো এমনি দেওয়া যাবে না। ব্রহ্মজ্ঞান দিতে হলে শিষ্য এবং গুরু দুজনকেই পবিত্র হতে হবে। তাই যখন তোমাকে উপযুক্ত মনে করা যাবে, তখন তুমি নিশ্চয়ই ব্রহ্মজ্ঞান পাবে। তারপর তিনি আমেরিকায় চলে যান। এটা তার মতো করে একটা ভাবনা। হয়তো তিনি কোথাও কিছু পড়ে সেটাকে নিজের মতো রপ্ত করেছেন, এই র্যাবেরি বলে আমেরিকান ভক্ত। কিন্তু মহারাজ এটা অন্যভাবে নিলেন, যে অন্তত একজন তো জিজ্ঞাসু পেলাম, এরকম কাউকে এই সাধু জীবনে করতে দেখিনি। সে অন্তত এসে বলেছে, এটাই বাকি কম। মহারাজ তার প্রশংসাই করেছিলেন। মহারাজ ইংল্যান্ড থেকে আগত একজন ডাক্তার একবার দেখতে এসেছিলেন মহারাজকে। লোকেশ্বরানন্দজি তাকে পাঠিয়েছিলেন। তিনি ডাক্তারকে বলে দিয়েছেন, আমাদের প্রেসিডেন্ট মহারাজকে একটু দেখে আসুন। তখন ভূতেশানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট, একজন ইংল্যান্ড থেকে ডাক্তার এসেছেন। লোকেশ্বরানন্দজি তাকে বলেছেন যে আমাদের প্রেসিডেন্ট মহারাজকে একটু দেখে আসুন, ওনার অনেক সমস্যা হচ্ছে হাঁটুতে, ওনার হাতেও ব্যথা আছে। ডাক্তার বক্সিকেও বলা হয়েছিল, কারণ উনি মহারাজের শারীরিক সমস্যাটা জানেন। ডাক্তার গৌরদাস সেই ডাক্তারকে নিয়ে এলেন। মহারাজের ঘরে কথাবার্তা হচ্ছে। এদের চিকিৎসা পদ্ধতি তো অন্য রকমের। কথাবার্তার মাধ্যমে রোগী সম্পর্কে মোটামুটি একটা ধারণা করে নেন, দরকার পড়লে চেক করেন। তিনি মহারাজকে জিজ্ঞাসা করলেন, আপনার সমস্যাটা কি? মহারাজ বললেন, আমার অবস্থা বুঝতে হলে ভেটেরিনারি ডাক্তার লাগবে। তখন ডাক্তার বক্সি খুব হাসছেন। তিনি মহারাজের কাছে আসছেন দীর্ঘদিন যাবৎ, মহারাজের ধরনটা জানেন। তিনি ডাক্তারকে বুঝিয়ে বললেন, ওনার এমন অবস্থা যে উনি নিজেও জানেন না কি হয়েছে, ওনার সেবক সেটা বলতে পারবে। ঘোড়া যেমন বলতে পারে না, কিন্তু ঘোড়াকে যে পরিচর্যা করে সে জানে ঘোড়ার কি অসুবিধা হচ্ছে। সেই ভেটেরিনারি ডাক্তারকে বলে ঘোড়ার কি অসুবিধা হচ্ছে, সেই ভেটেরিনারি ডাক্তার বলে ঘোড়ার কি অসুবিধা হচ্ছে, সেই মতো ডাক্তার চিকিৎসা করে। মহারাজ সেটাই আপনাকে বলতে চাইছেন, ওনার একজন ভেটেরিনারি ডাক্তার দরকার। ডাক্তার হেসে বললেন যে উনি মহারাজ সম্পর্কে অন্য রকম ভেবে বসেছিলেন, কিন্তু মানুষটা যে এত হিউমারাস তা তিনি কল্পনাও করতে পারেননি। ডাক্তার বক্সিয়ে হেসে বললেন, সেবকের কাজটা আমিই করি, আপনি ভেটেরিনারি কাজটা করুন। শুনে সেই ডাক্তার বললেন, দেখুন আপনারা তো অনেক দিন ধরে দেখছেন, ওষুধপত্র দিচ্ছেন,
আমার আর ওর ভিতর কিছু বলার নেই। আমি তো দুদিনের জন্য এসেছি, এভাবে বলা ঠিক হবে না। তবে ভালো লাগলো মহারাজের সঙ্গে কথা বলে। গোলপার্কে ফিরে গেলে লোকেশ্বরানন্দজি তাকে জিজ্ঞাসা করলেন, কি ডাক্তার, আমাদের প্রেসিডেন্ট মহারাজকে কেমন লাগলো? ডাক্তার তো একেবারে উচ্ছ্বসিত, ওয়ান্ডারফুল ম্যান। লোকেশ্বরানন্দজি বললেন, এই জন্যেই তো আপনাকে পাঠিয়েছি, ডাক্তারি করার জন্যে নয়, মানুষ দেখার জন্যেই পাঠিয়েছি। কেমন জয়ফুল ম্যান, যেখানে যে যাবে সে সেটা পাবে, কোনো না কোনোভাবেই পাবে। অর্থাৎ ভূতেশানন্দজি মহারাজের কাছে যারাই আসতেন তারাই খালি হাতে যেতেন না, একেবারে প্রাণ ভরে তিনি ভালোবাসা দিতেন, তারা মন খোলা আনন্দ নিয়ে ফিরে যেতেন। আমরা মহারাজকে প্রণাম জানিয়ে শেষ করলাম। নমস্কার।